নমস্কার, জনতার দরবারে আমি অয়ন নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। অপারেশন ডেভিল হান্ট, শয়তানদের খুঁজতে অভিযান। আসলে শয়তানকে, আসল শয়তানকে, এই প্রশ্নই তো এখন দেখা দিয়েছে। বাংলাদেশ ইউনুস জামানায় অপারেশন ডেভিল হান্টের নামে আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে, সংখ্যালঘুদেরও জেলে ভরা হচ্ছে। কিন্তু আসল শয়তানকে? আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুমন ভট্টাচার্য সাংবাদিক এবং অধ্যাপক দেবর্ষী ভট্টাচার্য। দুজনকে আমার সঙ্গে রেখেই আপনারা এর মধ্যেই জেনেছেন, আরো একবার দেখাই যে 21-এর বইমেলায় কি কাণ্ড ঘটলো। বহু বছর ধরে দেশ ছাড়া তাসলিমা নাসরিন, তার একটি বই চুম্বন, সেই বইটি সব্যসাচী যে স্টল, সেই স্টলে রাখা হয়েছিল। সেই বই রাখা যাবে না, স্টল বন্ধ করে দিতে হবে, ভাঙচুর চুরমার সমস্ত কিছু করা হলো ওই 21-এর বই মেলায়। কট্টরপন্থীদের হামলা চললো। ইউনুস জামানা বলছে যে কোনো কট্টরপন্থী নেই, কোনো মৌলবাদ নেই, সব ঠিকঠাক আছে, সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন নেই। তারপরেও কি ঘটলো একবার দেখাই। তারপরে শয়তানকে জানতে চাইবো সুমনদা দেবর্ষীদার কাছ থেকে। দেখুন, ঢাকায় 21-এ বইমেলা, এখানে কট্টরপন্থীদের তাণ্ডব। টার্গেট একটি বিশেষ স্টল, কারণ এই স্টলে রয়েছে তাসলিমা নাসরিনের লেখা বই চুম্বন। বাংলাদেশের নির্বাসিত লেখিকার বই রাখার জন্য বইমেলায় হামলা। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা তথা জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আলম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এই ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আইন হাতে তুলে নেওয়া আপনাদের কাজ নয়। আমরা শক্ত হাতে আন্দোলন আর মবের মহড়ার মোকাবিলা করব। রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। চাপের মুখে বইমেলায় হামলার বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। বিবৃতি দিয়ে ইউনুস সরকার জানিয়েছে, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এমন গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। সোমবার 3 বিএনপি নেতার জেল মুক্তি হয়েছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টার অপরাধে তাদের ফাঁসির সাজা শোনায় আদালত। 3 বিএনপি নেতা মুক্তি পেতেই বন্দি বিডিআর সদস্যের মুক্তির দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। যারা নিরপরাধ বিডিআর জেলের ভেতর পচে মরছে, তাদের জন্য রাষ্ট্রের সকল আইন একেবারে দণ্ডায়মান থাকে। আমাদের জন্য লজ্জাজনক। যদি সরকার দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয়, তাহলে কিন্তু এই উপদেষ্টাদের গতিতে টান পড়ে যাবে। লাগাতার বিক্ষোভে বেজায় চাপে ইউনুসের সরকার। এরই মাঝে ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে সেদেশের চাকরিহারা শিক্ষকরা। নিউজ 18 বাংলা। আরো একবার দেখাই মাহফুজ আলম। তিনি কে? তিনি এই জুলাই আন্দোলনের অন্যতম, তিনি উপদেষ্টা মণ্ডলীতে। একদম একটু ফুল করে দেখাই কি লিখেছেন। তিনি লিখেছেন এই বইমেলায় হামলা, কট্টরপন্থীদের বিভিন্ন হামলা সম্পর্কে লিখেছেন কি আমি একটু পড়ার চেষ্টা করব। ধানের পক্ষে হলে মব করা বন্ধ করুন। আমাকে রেখো না।
আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। ভাবতে পারছেন? আর তারপরেই কট্টরপন্থীরা এই মাহফুজ আলমকে বললেন, সুশীলগিরি করবেন না, চুপচাপ বসে থাকুন, মুখ বেশি খুলবেন না। আর তারপরে দেখলাম কাফি, তার বাড়িতে আগুন আগুন ধরিয়ে দিল কট্টরপন্থীরা, পুড়ে ছাই হয়ে গেল তার বাড়ি। এই কাফিকে একটু আপনাদেরকে জানাই। কাফি হচ্ছে এই উপদেষ্টা মন্ডলীরই সদস্য। এই কাফি হচ্ছেন এই আন্দোলনেরই সঙ্গী। দেখুন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কিভাবে। কন্টেন্ট ক্রিয়েটার, বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার, 32 নম্বর যখন বাড়ি ভাঙা হয়েছে সামনে দাঁড়িয়ে তিনি ছি আওয়াজ তুলেছিলেন, বুলডোজার সামনে স্লোগান দিয়েছিলেন, যারা এই কাজ করছে তাদের বাড়ি পড়া নাওয়ার মতো পরিষ্কার তাই করা হলো। এই সরকারের ব্যর্থতা, আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। তা যদি না করতে পারেন এই সরকার তাদের পদ ছেড়ে দিক। ইনি হচ্ছেন কাফি, তিনি হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার শুধু নন, তিনি হচ্ছেন এই আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক। শয়তান তাহলে কে সুমনদা? দেখুন অয়ন, মোহাম্মদ ইউনুসের সঙ্গে এখনো অবধি আমি একজনেরই মিল পাচ্ছি, তার নাম পল পট। তিনিও প্যারিসে অনেক পড়াশুনো করেছিলেন। তিনিও বলেছিলেন যে 0 আওয়ার থেকে তিনি কম্বোডিয়ার সবকিছু পরিবর্তন করে দেবেন। তারপরে দেখা গেছিল যে তিনিও বিপ্লবের নামে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে এক ভয়াবহ গণহত্যার সূচনা করেছিলেন। ইউনুস আর পলপটের মধ্যে আমার কাছে অন্তত তাত্ত্বিকভাবে কোনো তফাৎ নেই। পলপট একজন খুনি, একজন গণহত্যার নায়ক ছিলেন। ইউনুসকেও হয়তো ভবিষ্যতে সেভাবেই বিচার করা হবে। আমি কেন এটা বলছি? দেখুন, মাহফুজ আলম আজ যাই বলুন যে মব, মানে আপনারা মবক্রেসি করবেন না, এই মবক্রেসি শুরু করলো কারা? এই মবক্রেসি তো মাহফুজ আলমরা শুরু করেছে। যেদিনকে 32 নম্বর ধানমন্ডি ভাঙা হচ্ছিল, সেটা একটা ন্যাশনাল মিউজিয়াম, বাংলাদেশের জন্য ন্যাশনাল মিউজিয়াম। সেইটা ভাঙার সময় মাহফুজ আলম কি করছিলেন? আচ্ছা, আপনি যে সব্যসাচী প্রকাশকের কথা বলছেন বাংলাদেশের 21শে বইমেলায়, তিনি ঘোষিতভাবে হাসিনা বিরোধী, কিন্তু তিনি তসলিমার বই প্রকাশ করেন। তার অপরাধ হচ্ছে যে যখন তার স্টলে মৌলবাদীরা হামলা চলছে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন। মৌলবাদীরা বলেছেন জয় বাংলা আবার কিসের? অর্থাৎ আপনাকে বুঝতে হবে, আমি যেটা বারবার বলবার চেষ্টা করছি, এটা আমেরিকার অর্থে পলপটের মতো একজন গণহত্যাকারীকে বসানো হয়েছে যিনি দেশটাকে পূর্ব পাকিস্তান করতে চান, অর্ধেক করেই ফেলেছে। আমি আর একটা উদাহরণ দিই। এই মাহফুজ আলম এত কথা বলছেন, 16ই ডিসেম্বর তিনি যে ম্যাপটা প্রথমে প্রকাশ করেছিলেন, সেখানে তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, বিহার সবকিছুকে ঢুকিয়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে তো প্রথম আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ছিল। আমরা ভুলে যাচ্ছি। দেখুন, দেশে দেশে বিরোধ হতে পারে। মালদ্বীপের ক্ষেত্রে যেদিনকে মালদ্বীপের 3 জন মন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে তাকে সরানো হয়েছিল। আর মাহফুজ আলম ভারতবর্ষের অংশকে বাংলাদেশের অংশ বলে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, তার বিরুদ্ধে ইউনুসের কোনো ব্যবস্থা নেওয়ার সাহস হলো না। কারণ ইউনুসই বলেছেন এই মাহফুজ আলম হচ্ছেন সেই নেতা যিনি এই জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড। আসলে তিনি জামাতের মুখ, তিনি আল কায়দার মুখ, তিনি আইএস এর মুখ। আমরা ভুলে যাচ্ছি যে বাংলাদেশে হিজবুল তাহরিক, যেটা গোটা পৃথিবীতে নিষিদ্ধ সংগঠন, তারা মিছিল করেছে। সেই মিছিলকে কারা প্রশ্রয় দিয়েছে? তখন মাহফুজ আলম কোথায় ছিলেন? আবারও বলছি, আপনি আমি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হই না হই, এটা ডোনাল্ড ট্রাম্প ঠিক বলেছেন যে জো বাইডেন এবং কমলা হ্যারিসরা আমাদের প্রতিবেশী দেশে এমন একটা জিনিস রেখে গিয়েছেন যা সিরিয়ার চাইতেও খারাপ।
একদম। এরা কোনো আইনের শাসন বলতে কিছুতে বিশ্বাসই করে না। দেবর্ষিদা, তাহলে এখন এই যে জুলাই আন্দোলনের সমন্বয়কারী জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়া হলো, আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার বাড়ি, মানে এইখানে আজকে তারপরে তিনি বলছেন, এই কাফি তিনি বলছেন যে এই সরকার যদি না চালাতে পারে তাহলে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। এই যে মাহফুজ আলম এখন এই মবক্রেসির বিরুদ্ধে বলতে শুরু করেছেন। আসলে কি দেওয়ালে পিঠটা ঠেকছে আস্তে আস্তে এদেরও? শয়তান আসলে কারা? এক্স্যাক্টলি এই পয়েন্টটা থেকে আসছে যে শয়তান আসলে কারা। দেখুন, এই বাংলাদেশের যে একজন সেক্রেটারি তিনি স্টেটমেন্ট করেছেন, যারা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করছে, আনস্টেবল অবস্থা করছে, তাদেরকেই ওনারা শয়তান বলে ট্রিট করছেন। এখন দেশের মধ্যে কারা অস্থিরতা ট্রিট করছে? যাদের সাথে 4097 কিলোমিটার লম্বা বর্ডার, চারিদিকে ল্যান্ড ব্লক, সেই দেশের বিরুদ্ধে, কোনো সরকারের বিরুদ্ধে না। কিন্তু আমরা এই দেশে বসে যা কথা বলছি, কিন্তু একটা সরকার, অগণতান্ত্রিক একটা সরকার, তার একটা স্বৈরচারী, একটা ফ্যাসিস্ট মুখের এগেনস্টে আমরা কথা বলছি। আমরা কখনোই বাংলাদেশটা সম্বন্ধে অ্যাজ আ হোল তাদের এগেনস্টে আমরা খারাপ কথা বলছি না, কিন্তু ওখানে বসে একটা দেশের বিরুদ্ধে বলা যায়, যে দেশ বাংলাদেশ তৈরি হওয়ার পিছনে যার অবদান অনেকখানি, সেটা কিন্তু মানে একদম স্বীকৃত সত্য। তাই দেশের অবস্থা দাগিয়ে দেওয়া হচ্ছে এবং যুদ্ধ জিগির করা হচ্ছে, একটা উস্কানিমূলক একটা আবহ তৈরি করা হচ্ছে। এবং যারা মতবাদের এখন সংখ্যালঘু হয়ে গেছে, দেখুন যারা আওয়ামী লীগ করে তারাও এখন মতবাদের সংখ্যালঘু হয়ে গেছে, বা অন্যান্য এই যে ব্লগার, মুক্ত চিন্তা, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা মুক্ত চিন্তা ঠিক কথা বলছে। 32 নম্বর যেমন সুমনদা বলছিলেন, 32 নম্বর ধানমন্ডি তো শুধু 32 নম্বর ধানমন্ডি নয়, ওটা বাংলাদেশের মিউজিয়ামও বটে। যারা রাষ্ট্রীয় সম্পত্তি এভাবে ধ্বংস করে এবং রাষ্ট্র চুপ করে বসে থাকে, এই কারা তাহলে শয়তান? যারা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করছে কারা? প্রতিবেশী দেশের সাথে, যাদের আমরা এখনো বন্ধু দেশ বলেই মনে করি, এরকম একটা দেশ যাদের সাথে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক, ভাষাগত, কালচারাল আদান প্রদান একদম একাত্ম হয়ে গেছি, তাদের এই দেশের এগেনস্টে দীর্ঘদিন এই নতুন 5th আগস্টের পরে থেকে অনওয়ার্ডস যে একটা জিগির তৈরি করা হচ্ছে, একটা অসন্তোষ, একটা দেশ তৈরি করা হচ্ছে, বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, তারা আসলে শয়তান? তারাই আসলে বাংলাদেশের ক্ষতি করছে? নাকি যারা মুক্তমনার কথা বলছে, সংখ্যালঘুকে তাদের অধিকার সম্বন্ধে কথা বলছে? এটা শুধু আমি ধর্মীয় সংখ্যালঘুর কথা বলছি না, যারা পলিটিক্যালি সংখ্যালঘু, যারা মতবাদের সংখ্যালঘু, তাদের কোনো অস্তিত্ব নেই। কারণ মৌলবাদ যে চশমায় দেখে, হয় আমার রোজ চশমায় তুমি পৃথিবীটাকে দেখো, নইলে ইউ ডু নট এক্সিস্ট। এই দুটো তত্ত্বের বাইরে মৌলবাদ কখনো বুঝতে শেখেনি, কাউকে বুঝতে দেয় না। এই যে চরম অসহিষ্ণুতা, আমি সহ্য করতে পারবো না। অন্য বই, সে বই আমার মতের সাথে এক হতে পারে, নাও হতে পারে, কিন্তু সেই বইটা পড়েইনি, হয়তো কেন বইটা পড়েইনি। যারা আন্দোলন করছে, যারা ভাঙছে ছুটছে, তারা বইটা পড়েইনি। শুধুমাত্র তাসলিমা নাসরিন, সেই তাসলিমা নাসরিনের জন্য আজকে এরকম হিংসাত্মক হয়ে উঠলো। আমি একটু দেখাই, এই যে কাফিও তাসলিমা বিরোধী, কিন্তু আজকে তার ঘর পুড়ে গেছে, তার ঘর পুড়িয়েছে কট্টরপন্থীরা। তারপরে তার বিবেক জেগেছে না মস্তিষ্কে বোধোদয় হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু কি বললেন দেখুন এই কাফি। পুরোই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার, তাই হয়েছে। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে, ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে, আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন, আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো। যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। আমি এটা তো পরিষ্কার, আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম, আমি গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশ্বের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন। সুমনদা, আজকে ঘর পুড়েছে বলে এই রকম বক্তব্য। একবার বলছেন যে আমি চাই এই সরকারের হাত শক্ত করুক, না হলে যদি সরকার চালাতে না পারে তাহলে আবার ফেলে দেওয়ার কথা বলছেন। দেখুন, আমি আবারও বলছি যে বাংলাদেশে একটা মাৎসর ন্যায় চলছে। কে কাকে মারছে, কে কাকে ধরছে, কার বাড়িতে আগুন লাগানো হচ্ছে, এর কোনো শৃঙ্খলা, হিসেব নেই। আমি একটা কোট করছি এই কারণে, বাংলাদেশের অন্যতম, আমি হাসিনা খারাপ, হাসিনা বাইরে চলে গেছে, সব ছেড়ে দিই, বাংলাদেশের অন্যতম বিরোধী দল যারা এখন ক্ষমতায় আসতে চায়, আপনি যাদের মানে মিছিল দেখালেন, সেই বিএনপির নেতা AK ওয়াহিদুজ্জামান একটা পোস্ট করেছেন।
সেই পোস্টটা তিনি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া, মানে ওদের ভাষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বই থেকে। দুটো ঘটনার কথা উল্লেখ করেছেন। প্রথম ঘটনার কথা উনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে একটা বাংলাদেশের কোনো গ্রামে আমেরিকান এম্বাসির লোকজন গেছে, তারা যেমন হয় আমেরিকান এম্বাসির লোকরা, আবার আমেরিকা নিয়ে আলোচনা হচ্ছে, আমেরিকান এম্বাসির লোকরা সিগারেট মদ খেয়েছে, তাকে সেখানকার তথাকথিত কট্টরপন্থী অংশ পিটিয়েছে। জিয়া ফোন করে বিএনপি নেতাদের বলেন ওখানে যে কট্টরপন্থীদের পাবেন আগে পেটান, আমি পুলিশ পরে পাঠাচ্ছি। সেই মৌলবাদীদের পিটিয়ে উনি নিজে লিখেছেন, ঠিক আছে, বেলা অবেলার দিনগুলি থেকে কোট করে, এটা জিয়ার নিজের কথন, যে আগে পেটান তারপর তো আমি পুলিশ পাঠাচ্ছি, ঠিক আছে। সেই পেটানোর পরে পুলিশ পাঠানো হয়, ওই সমস্ত কট্টরপন্থীদেরকে জেলে পোড়া হয়। হ্যাঁ, তার মাঝে একটা ঘটনা ঘটেছিল, ওই মারেক চোটে 100-150 জন মৌলবাদীর হাত পা ভেঙে গেছে, এটা বিএনপি নেতা কোট করেছে। তাহলে আমি আপনাকে কি বলতে চাইছি, দেখুন আওয়ামী লীগ গেছে, বিএনপি আসতে পারে, বিএনপি গিয়ে অন্য কোনো দলও আসতে পারে, কিন্তু কোনো আইনের শাসন না থাকলেই একটা বাড়ি 24 ঘন্টা ধরে ভাঙা হয়, ঠিক আছে, এটা কোনো আইনের শাসন না। আমি পলপটের সঙ্গে তুলনা করেছি এই কারণেই, পলপটও বলেছিলেন যে উনি যেদিন থেকে ক্ষমতা দখল করলেন বলেছিলেন যে 0 আওয়ার শুরু হলো,